জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছেন অনেকেই। মাধ্যমিক পরীক্ষা চলছে এবং আজকে ইতিহাস পরীক্ষাও রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরীক্ষা হয়ে গিয়েছে। আর সকাল থেকেই পড়ুয়াদের তারা ভিড় অত্যন্ত চিন্তায় রয়েছেন তাদের অভিভাবকরাও। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বেথুন স্কুলের সামনে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। তবে আমরা কথা বলার আগে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আজকে মাধ্যমিকের ইতিহাসের পরীক্ষা রয়েছে এবং ইতিমধ্যেই পরীক্ষা শুরুও হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বেশ কয়েকটা পরীক্ষা আমরা দেখেছি ইতিমধ্যেই হয়েও গিয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা, যার কারণে যারা পরীক্ষার্থীরা তারা তো চিন্তাতে রয়েছেন, পাশাপাশি তাদের অভিভাবকরা তারাও চিন্তায় রয়েছেন। এবং এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব রকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়। এর আগেই আমরা দেখেছি ইংরেজি পরীক্ষা হয়ে গিয়েছে, বাংলা পরীক্ষাও হয়েছে, গণিত পরীক্ষাও হয়েছে, আজকে রয়েছে ইতিহাস পরীক্ষা। আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এবং সেই পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষার কারণে পরীক্ষার্থীরা তারা নিজেদের মতন করে যথেষ্ট প্রিপারেশনে নিয়েছে এবং অভিভাবকরা তারাও যথেষ্ট চিন্তায় রয়েছে। আমরা সরাসরি কথা বলবো বেথুন স্কুলের সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা, আজকে ইতিহাস পরীক্ষা রয়েছে। দেখো, আজ চতুর্থ দিনের পরীক্ষা এবং ইতিহাস পরীক্ষা। তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং গত কয়েকদিন ধরে মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমরা দেখেছি যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোর ভেতরে এবং বাইরে পুলিশি বন্দোবস্ত, সেই সঙ্গে পরীক্ষার্থীরা যাতে ঠিকঠাকভাবে পৌঁছায় পরীক্ষা কেন্দ্রগুলিতে তার জন্য কিন্তু যানবাহনের যে ব্যবস্থা তাও পর্যাপ্ত রাখা হয়েছে। এবং এই পরীক্ষা ঘিরে যেরকম অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই, একই সঙ্গে কিন্তু পড়ুয়ারা বা পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু স্বাভাবিকভাবেই জীবনের যেহেতু প্রথম বড় পরীক্ষা দিচ্ছেন, কিছুটা হলেও তাদের মধ্যে ভয় ভীতি কাজ করলেও আনন্দের সঙ্গে তারা অনেকেই পরীক্ষা দিচ্ছে। এবং এর আগে আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার জন্য এখনো পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে তাতে কিন্তু সব মিলিয়ে প্রায় 12 থেকে 14 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কেননা অনেক পরীক্ষার্থীর কাছেই এরকম কিন্তু মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গেজেট বা বলা যেতে পারে ইলেকট্রনিক্স হাতঘড়ি, এগুলো কিন্তু বা ডিজিটাল হাতঘড়ি এগুলো কিন্তু পাওয়া গিয়েছে। ফলত মধ্যশিক্ষা পর্ষদ বারবার বলছে পরীক্ষার্থীরা যাতে এই ধরনের যারা চিন্তা ভাবনা করছেন যে ই চিটিং বা তারা টোকাটুকি করবেন তারা যেন তার থেকে বিরত থাকে। পরীক্ষার প্রশ্নপত্র আগের থেকে অনেক সহজ হয়েছে। মাল্টিপল চয়েস প্রশ্নপত্রই কিন্তু প্রশ্ন বেশি রয়েছে। সেইখানে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করুক। এবং অনেক পরীক্ষার্থীরও কিন্তু একই বক্তব্য যে তারা পরীক্ষা দিতে এসছে পরীক্ষা দেওয়ার জন্য। যদি দেখা যায় কোনো পরীক্ষার্থীর জন্য তাদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ যে ব্যবস্থা গ্রহণ করেছে, পরীক্ষা বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটাকে তারা স্বাগত জানিয়েছেন। একইভাবে অভিভাবকেরাও কিন্তু সেই কথাই বলেছেন। সব মিলিয়ে আজ ইতিহাস পরীক্ষা 11টা থেকে লিখিত পরীক্ষা শুরু হয়েছে, চলবে বেলা 2টো পর্যন্ত। গতদিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল, অঙ্ক পরীক্ষাও কিন্তু পরীক্ষার্থীদের খুব ভালো পরীক্ষা গিয়েছে। আজ ইতিহাসের পরীক্ষা স্বাভাবিকভাবে 2টোর পর যখন পরীক্ষার্থীরা বেরিয়ে আসবে আমরা কিন্তু তাদের মুখ থেকে জানতে পারবো যে এবছর ইতিহাসের প্রশ্ন কতটা সহজ হয়েছে বা আদত সহজ হয়েছে কিনা বা কতটাই বা তারা অ্যাটেন্ড করতে পেরেছে সব মিলিয়ে। ধন্যবাদ তোমাকে। বেথুন স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অর্থাৎ জীবনের প্রথম পরীক্ষায় বসেছে পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই আজকে পরীক্ষা শুরু হয়েছে, আজকে চতুর্থ পরীক্ষা ইতিহাস পরীক্ষা রয়েছে। এর আগে আমরা দেখেছি অঙ্ক পরীক্ষা হয়েছে, বাংলা ইংরেজি পরীক্ষাও হয়ে গিয়েছে। আজ ইতিহাস পরীক্ষা, ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। যথেষ্ট চিন্তায় রয়েছে অভিভাবক অভিভাবিকারা।